সালামু আলাইকুম। আজকে আমাদের সাথে আমাদের একজন পেশেন্ট আছে যার সার্জারি আজকে থেকে ঠিক 3 মাস আগে হয়েছিল। আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করার পর প্রথম 3 মাস পর থেকে আমরা মূলত পিআরপি গুলো দিই। আমাদের পেশেন্ট আজকে আমাদের হাতে ফার্স্ট পিআরপির জন্য এসেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন তার ফার্স্টে হেয়ারস গুলো একটা নর্মাল একটা সুন্দর গ্রোথে চলে আসছে। যদিও প্রথম 3 মাস আমাদের প্রথমে শেডিং ফেজ থাকে, তারপর রেস্টিং ফেজ থাকে, খুব একটা গ্রোথ নোটিস করা যায় না, কিন্তু এখন খুব সুন্দর একটা গ্রোথ বোঝা যাচ্ছে। কোনো ধরনের স্কিনে কোনো বাম্পস নেই এবং স্কিনটা খুবই ন্যাচারাল ভাবে হিল হয়েছে। প্রত্যেকটা চুল তার ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গেল এবং ডিরেকশন ভাবে আছে। আমরা ট্রান্সপ্লান্ট আপ টু এইটুকু করেছি, কিন্তু আমরা পুরোটাই পিআরপি দিব, কারণ আপনার এখানে একটু থিনিং আছে এবং ফিউচারে লস হওয়ার সম্ভাবনা আছে। তো সামনের ট্রান্সপ্লান্টের সাথে আমরা এক্সিস্টিং এর কেয়ারের জন্য পিআরপি পুরো গোটা মাথায় আমরা আসলে পুশ করি, যেন আপনার পুরোটাতেই একটা যত্নটা ভালো থাকে এবং এই জায়গায় যে থিনিং আছে এটাও আস্তে আস্তে রিকভার করবে এবং এটার গ্রোথও আস্তে আস্তে শুরু হয়ে গেছে অলরেডি। আপনি নোটিসেবল চেঞ্জগুলো দেখতে পাবেন। এটা খুবই কমন একটা কোয়েশ্চেন থাকে। আশা করি কোয়েশ্চেনটা আপনাদের যাদেরই আছে তারা আপনারা আজকে বুঝে গেছেন আমরা পিআরপি কিভাবে করি। থ্যাংক ইউ।